ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাতিয়া ব্লগ থেকে আমি ফাহিমা বরাবরের মতো আরও একটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অবশেষে আমি আমার ডাইনিং টেবিলের ট্যুরটা আপনাদের সামনে প্রেজেন্ট করব। তাই আগের রেক্সিন এবং উপরের যে একটা প্লাস্টিকের কাগজ ছিল সেটা এখন তুলে ফেলব। আর এই যে রেড কালার রানারটা এখন আমি সুন্দর করে বিছিয়ে নেব। এই রানারটা আমি শিমুলাপুর পেজ থেকে আনিয়েছি। ডাইনিং টেবিলের ট্যুর দেব বিদায়। প্লিজ যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখনও একটি লাইক দেন নাই, ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনার একটা লাইক আমার এই চ্যানেলটিকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো কথা বলতে বলতে আমি রানারটা এবং 6টা রানার ম্যাট সুন্দর করে বিছিয়ে নিয়েছি। আজকে আমি ডাইনিং টেবিল এবং ডাইনিং স্পেসটা কিভাবে সাজাবো সেটাই আপনাদের সামনে প্রেজেন্ট করব। তবে আমার ডাইনিং এরিয়াটা খুবই ছোট, তারপরও আমি আমার চাহিদা অনুযায়ী, অ্যাবিলিটি এবং রুচি অনুযায়ী সাজানোর চেষ্টা করেছি। এই যে দেখছেন একটা পানির জগ, এটা আরেকটা আছে, তবে সেটা কালার ভিন্ন। সেটাকে আমি জুজার হিসাবে ব্যবহার করি, আর এটাকে আমি পানির খাওয়া হিসাবে ব্যবহার করি। আর একটা মগ রেখেছি এই জগের সাথে মিলিয়ে। এই যে দেখছেন একটা স্পুন হোল্ডার, টিস্যু হোল্ডার, এই টিস্যু হোল্ডারটাও রেড কালার এবং গোল্ডেন কালার। আমি রানারের সাথে মিল করে এটাও বাজার থেকে নিয়ে এসেছি। আর একটা টিউলিপ ফুল রেখেছি, এটা তো আমার প্রায় ভিডিওতে আপনারা দেখতে পান। আর একটা জগের ভিতরে ফ্লাওয়ার রেখেছি, এটাও 2 কালারের শেড। এই 2টা ফ্লাওয়ার ভাজ তো সবসময় আমার টেবিলের উপরে থাকে। আর একটা লবণের জার ফাইবারের, দেখা সৌন্দর্যের জন্য আমি একটা সসের বাটিতে রেখেছি, যেহেতু আমার ট্রেটা সাদা। আর রেখেছি একটা চিনির জার, সেটাও হোয়াইট কালার। একটা কেটলি রেখেছি ট্রেতে। একটা স্পুন হোল্ডার রেখেছি একটা মগে। স্পুনগুলো এখান থেকে নিয়ে আমার কাজ করতে অনেক সুবিধা হয়। আর এই যে দেখছেন একটা মানি প্লান্ট গাছ, এটা আমি মাটিতে রোপণ করেছি। তো আমি 2টা ম্যাট নিয়েছি রানারের সাথে মিল করে। সেই ম্যাটের উপরে আমি 2টা ফ্লাওয়ার সুন্দর করে গুছিয়ে নিয়েছি, 2টা 2 পাশে। এখন দেখতে কেমন হয়েছে। আর এই টেবিলের পাশে একটু ফাঁকা অংশ আছে পিলারের পাশে, সেখানে আমি একটা লম্বা ফ্লাওয়ার রেখেছি, এটাও গোল্ডেন কালার, এটা নাকি চেরি ফ্লাওয়ার বলে। আর এই হচ্ছে আমার ফ্রিজের উপরের অংশ, এখানে আমি একটা স্নেক প্লান্ট, একটা রিয়েল মানি প্লান্ট গাছ রেখেছি পানিতে ভিজিয়ে। 2টাই রেখেছি, একটা কোকের গ্লাস আর একটা জারে। আর রেখেছি একটা আর্টিফিশিয়ালি ফ্লাওয়ার। আর এই চেরি ফল গাছের পাশে আমি একটা স্নেক প্লান্ট রেখেছি মাটির টবে। আর যেহেতু আমার বাসার ডাইনিং রুমের টাইলস সাদা, তাই আমি পিঙ্ক কালার পর্দা রাখার চেষ্টা করেছি, তা না হলে পর্দাগুলো মিল হবে না। এটা হচ্ছে আমার বেডরুম, এখান দিয়ে আমি আমার বেডরুমে প্রবেশ করি। আমি তো মনে করি যে আমার ডাইনিং রুমটা খুবই সুন্দর হয়েছে সাজানো। হোয়াইট কালার, পিঙ্ক কালার, রেড কালার এবং গ্রিন কালার মিলিয়ে পুরো রুমটাই একাকার। তাই দূর থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে এই অংশটা কেমন হয়েছে সাজানো। এ হচ্ছে আমার ডাইনিং টেবিলটা সাজানোর ফাইনাল লুক, দূর থেকে একটু দেখিয়ে দিচ্ছি। আর এই হচ্ছে আমার ছেলের বেডরুমের পরে একটা দরজা, এই দরজা দিয়ে আমরা আমাদের ডাইনিং রুমে প্রবেশ করি। তো দূর থেকে একটু দেখিয়ে দিচ্ছি, তবে এখানে কোনো দরজা নেই, যেহেতু ডাইনিং রুমের স্পেস ছোট তাই দরজা দেয় নাই। আর এই হচ্ছে একটা কেটলি, টিপ, দুধের পটও বলা যায় এটাকে। এটাকে আমি শোপিস হিসাবে এখানে রেখেছি। আর একটা মানি প্লান্ট গাছ রেখেছি, একটা স্নেক প্লান্ট রেখেছি। আর এই যে দেখছেন কেটলি, এটাতে 3 কাপ চা ধরে, তবে আমি এখানে শোপিস হিসাবে ব্যবহার করেছি। আর কিছু শোপিস রেখেছি আমার ছেলের। আর একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রেখেছি। এই যে দেখছেন এটা জবা মোরগ ফুল গাছ, রিয়েল মোরগ ফুল গাছ। আমি এই 2টা স্নেক
মানে সিঙ্কুরিয়াম প্লান্ট বলে এটাকে, এই দুইটা আমি ব্যালকনিতে রাখি দেখা সৌন্দর্যের জন্য এই অংশে রেখেছি। এটা একটা ছোট টি টেবিল। আর এই হচ্ছে বেসিং এরিয়া। আমার বেসিং এরিয়ার মানে উপরে যে তাক আছে তাকে আমি একটা ঝুড়ি রেখেছি ব্রাশের, আর একটা মানে জারে মানি প্লান্ট গাছ রেখেছি। আর এই যে গ্লাসে, দুইটা গ্লাসে আমি মানি প্লান্ট গাছ দিয়ে পানিতে ভিজিয়ে রেখেছি। আমি ঘরের সব অংশে মানি প্লান্ট গাছ রাখার চেষ্টা করেছি, কারণ এই গাছটা তেমন একটা মরে না, বা আলো বাতাস না থাকলেও খুব সুন্দর করে বেড়ে ওঠে। আর রেখেছি একটা মানে হাত ধোয়ার সাবান এটার ভিতরে। তা এছাড়াও আমি এখানে একটা তোয়ালে রেখেছি হ্যাঙ্গিং করে ঝুলিয়ে। আর এই পাশে একটা বক্স আছে হ্যান্ড ওয়াশ রাখার জন্য। আমি দূর থেকে একটু দেখিয়ে দিচ্ছি যে বেসিং এরিয়াটা কেমন লাগতেছে। আর এই বেসিং এরিয়ার পাশে আমার একটা মানে কমন বাথরুম। এটাতে আমরা তেমন সবাই কেউ একটা যাই না, মেহমান আসলে মেহমানে যাই। তারপরে আপনাদেরকে খুলে একটু দেখিয়ে দিচ্ছি মানে ভিতরের স্পেসটা কতটুকু, তবে অনেক বড়। এই অংশটা একটু ইগনোর করবেন, কারণ ভিডিওতে এই ধরনের জিনিস দেখাতে আমার ভালো লাগে না। তারপরও মানে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে আমার ডাইনিং রুমের স্পেসটা ছোট, তারপরও মাশাআল্লাহ আমি সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখি সব সময়। যারা আমার ভিডিওটি এ পর্যন্ত দেখছেন এবং সাথে আছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ভিডিওটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিও যদি দেখতে চান তাহলে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি অন করে রাখবেন। এতে করে আমি যখন ভিডিও আপলোড করব তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে। অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি আমার ডাইনিং টেবিলটাকে আমার অ্যাবিলিটি এবং রুচি অনুযায়ী সাজাবো। মাশাআল্লাহ সেটা আজকে আমি পেরেছি। আমার কাছে তো ভীষণ ভালো লাগে। তারপর আপনাদের কাছে আমার এই স্মল ডাইনিং স্পেসটা কেমন হয়েছে সাজানোটা কমেন্টস করে জানাবেন। দেখা গেছে কমেন্টস করলে মনটা অনেক ভালো লাগে, পরবর্তীতে আরেকটা ভিডিও মেক করার জন্য উৎসাহ পাই। আর কোন অংশ দেখতে খারাপ হয়েছে বা সাজানোটা সুন্দর হয় নাই সেটাও কমেন্টস করে জানাতে পারেন। এতে করে আমি অনেক খুশি হব, কারণ এক একজনের রুচি এক এক রকম। আমি আমার রুচি অনুযায়ী সাজানোটা চেষ্টা করেছি। তবে আরেকটা কথা শেয়ার করি, আমার ডাইনিং টেবিলে কোনো জানালা নেই, তবে কিচেনটা আমার মাশাআল্লাহ অনেক বড়। কিচেনের এই জানালা দিয়ে আমার ডাইনিং টেবিলে আলো বাতাস আসে, সেই জন্য আপনাদের সাথে এই অংশটা একটু শেয়ার করলাম। বিদ্যুৎ না থাকলেও আমার ডাইনিং টেবিলটা আলো বাতাস এবং খুবই ফর্সা থাকে। এবার আমি আমার ডাইনিং রুমের পুরো মানে ডাইনিং স্পেসটা আপনাদের সাথে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। তারপর সুন্দর করে সাজিয়ে এবার একটু ফ্রেশ হয়ে চলে আসলাম কফি খাওয়ার জন্য। এত সুন্দর করে ডাইনিং টেবিলটা সাজিয়েছি, ভাবলাম এক কাপ কফি খেয়ে আর আপনাদের সাথে একটু মানে আরাম আয়েশ করে দেখিয়ে দিচ্ছি। যেহেতু অনেক কষ্ট করে সাজিয়েছি তাই ভাবলাম আরাম করে বসে এক কাপ কফি খাই। আর মেয়েটাকেও কফি দিয়ে দিয়েছি। কফি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। আর এই ধরনের অর্গানাইজিং ট্যুর যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন। আর আপনারা যদি আমার এই ভিডিওগুলো ফেসবুক থেকে দেখতে চান পারলে পেজটা ফলো দিয়ে রাখবেন। যাই হোক, সাজানো গুছানো সব কিছুই শেয়ার করলাম। এবার কফি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি, সবাই সুস্বাস্থ্যের কামনা করে।